আসসালামু আলাইকুম। গত কয়দিন ধরে দেখতে পাচ্ছি অ্যাডভোকেট শিশির মনিরের একটা বক্তব্যকে ঘিরে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে নিয়ে অনেক নিন্দনীয় কথা বলা শুরু করেছেন এবং তাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগে বসেছেন। কিন্তু আসলে কথাটা কি উনি খারাপ কিছু বলেছেন? কথাটা উনি কিভাবে বলেছেন তার একটা ব্যাখ্যা করি। আমি কিছু নোট এবং কিছু কয়েন বের করলাম। এখন আমি দেখাই যে মুদ্রার এই পিঠ এবং এই পিঠ। তো আমরা দেখতে পাচ্ছি মুদ্রার এই পিঠে কি আছে? একটি সেতু, এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি শাপলা। তো শাপলা এবং সেতু, শাপলা পানিতে থাকে, পানিতে পানির মানে জল উদ্ভিদ, এবং সেতু এটাও কিন্তু পানিতেই থাকে, পানির উপরে গাড়ি চলাচল করার জন্য এটাকে ইউজ করা হয়। কিন্তু দুইটা কি আসলে এক জিনিস? আপনাদের কাছে প্রশ্ন, দুইটা কি আসলে একই জিনিস? আমার আমার উত্তর হচ্ছে না। কেন দুইটা একই জিনিস না? এই সেতুটা মানুষের তৈরি করা একটা ব্রিজ, যা মানুষের সুবিধার্থে তৈরি করা হয়েছে। এবং এই শাপলা, এটা হচ্ছে প্রাকৃতিক একটি উদ্ভিদ, যা আল্লাহর সৃষ্টি এবং প্রকৃতি থেকে জন্ম নেয়। তাহলে দুটো কিন্তু একই জিনিস না, কিন্তু দুইটা পাশাপাশি একটি বস্তুর উপরে অবস্থান করছে। পাশাপাশি একটি বস্তুর উপরে এই দুইটা জিনিসই অবস্থান করছে। তার মানে দুইটা একই জিনিস না, কিন্তু তারা একটি বস্তুর উপরে অবস্থান করাকে যদি আমরা গুলিয়ে মিলিয়ে দুটো একই জিনিসে রূপ দিতে চাই, তাহলে কি এটা আদৌ সম্ভব? আর সেটা যদি নাও হয়, এই একটি বস্তুর উপর থেকে এইমাত্র কি এই সেতু অথবা শাপলা, দুইটার যে কোনো একটিকে কি এখন মুছে ফেলা সম্ভব? অবশ্যই না। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কেন এই দুইটা জিনিসকে গোলমাল করে একত্রিত করতে চাচ্ছেন, এবং এই বক্তব্যটাকে আপনারা একেবারে আম, একটা ঘৃণ্য পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এবার আসি নোটের বিষয়ে। এটা বাংলাদেশের একটি 100 টাকার নোট। এইটার এই পাশে আছে শেখ মুজিবুর রহমানের এক ছবি, এবং এই পাশে আছে তারা মসজিদ। শেখ মুজিব আর এই তারা মসজিদ, দুইটা কি একই জিনিস? আপনাদের কাছে প্রশ্ন, এই দুইটা কি একই জিনিস? আমার উত্তর না। কারণ এইটা হচ্ছে মানুষের ছবি, এবং এইটা হচ্ছে মানুষের তৈরি স্থাপত্য, ইবাদতের ঘর। এটা আমাদের ইবাদতের ঘর, এবং এইটা মানুষের ছবি। তো দুইটা কিন্তু একই জিনিস নয়। একজন মানুষ আর একটি ঘর, দুইটা একই জিনিস কিন্তু নয়। ঠিক আছে? কিন্তু দুইটা পাশাপাশি একটি বস্তুর উপরে অবস্থান করছে। দুইটা পাশাপাশি, এই পাশ এবং ওই পাশ, এপিঠ এবং ওপিঠ, দুইটা পাশাপাশি অবস্থান করছে। তাহলে আমরা এই দুটাকে একই জিনিস কেন বলছি? কেন একই জিনিস বলে একজনের বক্তব্যকে আমরা অন্য অন্য মাত্রায় নিয়ে যাচ্ছি? এই জিনিসটা আপনারা কি কখনো ভেবে দেখেছেন? ওই টাকাটার মতোই একটি মাত্র বস্তু অথবা একটি মাত্র ভূখণ্ডের উপরে আমরা সকলেই বসবাস করি। হিন্দু, মুসলিম উভয় পক্ষেই, বা আরো অন্য অন্য ধর্মের যারা আছে সকলেই। তো একই ভূখণ্ডে আমরা বসবাস করি, কিন্তু আমরা সকলে কিন্তু এক নই। আমরা মানুষ, সকলেই মানুষ, কিন্তু তাদের নিয়ম নীতি আলাদা, আমাদের নিয়ম নীতি আলাদা। তারা তাদেরটা মেনে চলে, আমরা আমাদেরটা মেনে চলি। তো এখানে এটাই বোঝানো হয়েছে যে আমরা একই ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি। তার বক্তব্যের, যদি আপনাদের কাছে এর থেকে বেটার কোনো ব্যাখ্যা থাকে, যদি আপনারা এর থেকে বেটার কোনো ব্যাখ্যা দিতে পারেন, তাহলে আমি আপনাদেরটা অবশ্যই সাদরে গ্রহণ করব। আল্লাহ হাফেজ।